আমাদের শ্রীমদ্ ভগবদ গীতারে যিনি মঙ্গলাচরণ করেছিলেন মহামুনি বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসজি, তিনি মঙ্গলাচরণে লিখেছিলেন ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শল্য গ্রহবতী কৃপেণ বহনি করেন পেল কুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকারা দুর্যোধন আবর্তনী। ভীষ্ম দ্রোণ তটা, ভজন নদীর তটস্বরূপ হল ভীষ্ম এবং গুরু দ্রোণের মতো মহারথী দ্বারা আবদ্ধ। ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা, জয়দ্রথ হলো দুর্যোধনের শতক ভাইয়ের মধ্যে একটি বোন ছিল, নাম দুঃশলা। দুঃশলার স্বামী হলো জয়দ্রথ। জয়দ্রথ জলা, জয়দ্রথ হলো জলস্বরূপ। ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা, গান্ধার হলো রংধারী বস্তুমা। গান্ধার নরেশ শকুনি, যাকে রংধারী বস্তু বলা হয়। আমাদের ধর্মের মধ্যে বর্তমানে কিছু রংধারী ব্যক্তি আছে, যাদের কারণে আজ আমাদের সনাতন সমাজের এই অবস্থা। ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শল্য গ্রহবতী কৃপেণ বহনি কর্ণেন পেল কুলা। দেখবেন কুরু বংশের ধ্বংসের প্রথম কারণ হলো তার পরিবারের যারা পরামর্শদাতা ছিল সকলে ছিল বহিরাগত। কারণ দুর্যোধন অহংকার করেছিল তার বন্ধুর শক্তির উপর, দুর্যোধন অহংকার করেছিল তার মামাশ্রী শকুনির বুদ্ধিমত্তার উপর।